আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে নবম পে স্কেল সম্পর্কিত নতুন একটি ভিডিওতে স্বাগতম। মাত্র ২ দিন আগে হয়ে গেল বাংলাদেশের সংসদ নির্বাচন। এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জিতেছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন নবম পে স্কেল ঘোষণা করেছেন, কিন্তু তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তাই এখন প্রশ্ন উঠছে, পরবর্তী নির্বাচিত সরকার, যারা কয়েকদিনের মধ্যেই দায়িত্ব নিতে যাচ্ছে, তারা কি এই পে স্কেল বাস্তবায়ন করবেন? সেটা যাই হোক, সময়ই বলে দিবে। তবে আন্দোলনরত সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, কর্মচারীদের ঘোষিত ভুকা মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতারা। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সরকার দাবি মেনে না নিলে ২০ ফেব্রুয়ারি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা ধরা হয়। গঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান মূল বক্তব্য উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান, সালজার রহমান, এম এ হান্নান, ইসাহাক কবির, রফিকুল আলম, খায়ের আহমদ মজুমদার, বেলাল হোসেন, মাহবুব হক তালুকদার, জিয়াউল হক, হুমায়ুন কবির, সাবেরা সুলতানা, গোলাম সিদ্দিক, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তারিকুল ইসলাম, সুমন মিয়া, মহিউদ্দিন খন্দকার, আসফাকুল আসেকিন, শাহজাহান সিরাজ, আরিফুল ইসলাম, সারোয়ার তালুকদার, আবু রাইহান, এছাড়াও সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সেক্টর কর্পোরেশনের কর্মচারীরা অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে পে স্কেলের আওতাভুক্ত লাখ লাখ কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবি জানানো হয়। দেশের স্থিতিশীলতার জন্য বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে আমরা কিছুটা সময় দিতে চাই। এখানে কে সরকারে আছে বা আসবে তা আমাদের বিবেচ্য বিষয় নয়। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের পূর্ব অবধি আমাদের আন্দোলন চলবে। বক্তারা আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়ে তা না রাখলে অসহায় কর্মচারীদের চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় থাকে না। তারা প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের অনুরোধ জানান। আমরা সরকারকে বলতে চাই, আমরাও মানুষ, ক্ষুধার জ্বালা কোনো আইন মানে না। কর্মচারীরা ধৈর্যহীন হয়ে পড়লে কোনো আইন দিয়ে এদের বেঁধে রাখা যাবে না। তিনি আবারও কর্মচারী নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নিলে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তো এখন দেখার বিষয়, নতুন নির্বাচিত সরকার এই নবম পে স্কেল সহজেই বাস্তবায়ন করে নাকি এর জন্য নতুন করে আন্দোলন করতে হয়। তো এই ছিল পে স্কেল সম্পর্কিত আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।